আসলে বক্তব্যের কিছু না, আমি একটি কথা বলবো। হাটহাজারী হচ্ছে যে এমন একটা উপজেলা, বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপজেলা। এটা আমাদের জন্য নিয়ামত হিসেবে হাটহাজারীতে বিশ্ববিদ্যালয় অবস্থিত, হাটহাজারীতে মাদ্রাসা অবস্থিত, বাংলাদেশের সবচেয়ে বড়। ওই হাটহাজারীর বাসিন্দা হিসেবে আমরা গর্বিত। আসলে আপনাদের ভিতরে এই যে নাম আজকে দেওয়া হয়েছে ঐক্য পরিষদ, তাইলে বোঝা যায় একটা অনৈক্য ছিল। তা আপনাদের ভিতরে অনৈক্য ছিল না, বাংলাদেশটা একটা অনৈক্য ছিল। তাই আমি যেহেতু ডিসেম্বর মাস, যারা এহত্তরে বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আবার দ্বিতীয়বার 2024 5 আগস্ট নতুন বাংলাদেশ করেছে ছাত্র জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং সাথে সাথে আমাদের দেশ যেন এগিয়ে যায়, আমরা সকলেই বাংলাদেশ ঐক্য পরিষদ করতে চাই। আমাদের যে ভিতরে যেন কোনো বিভেদ না থাকে। হাটহাজারীতে অনেক সমস্যা, সব সমস্যার কথা এখানে আছে। আসলে আমরা খেয়ে ফেয়ে বাঁচবোতে যে জিনিসটা খাদ্য, এটার ভিতরে যে যত ভেজাল, এই ভেজাল নিয়ে এখনও কেউ বলে নাই। আপনারা চেষ্টা করবেন খাদ্য ভেজালটা, যেহেতু আমরা সুস্থ থাকার জন্য এই খাদ্যর ভেজালটা থেকে যেহেতু আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে পারেন, এখানে যেন অভিযান চালিয়ে আমরা যেন শুদ্ধ হই। আর আমাদের ভিতরে যেন আমরা নিজেরাই সকলে যেন আমাদের সংস্কার হই। আমি আমার মনকে আগে সংস্কার করি, তখন আমার দেশটা উন্নতি হবে। আমরা কথা বলতে পারবো, অনেক কথা বলা যায় বড় বড়, কিন্তু কাজ না করলে কথার কোনো দাম থাকে না। আমরা কাজ করতে চাই, কথা কম কাজ বেশি। আমাদের আরেকটা সৌভাগ্য, এখানে কেউ বলে না এটাও, নোবেল লরিয়ার জুবরা থেকে নরওয়ে ডক্টর ইউনূস স্যার আমাদের এই হাটহাজারীর অহংকার, সারা পৃথিবীর অহংকার। ওনার হাটহাজারীতে কেন দুর্নীতি থাকবে? ওনার হাটহাজারীতে কেন অন্যায় থাকবে? উনি যে সরকার প্রধান, এটা আমাদের জন্য একটা নিয়ামত না? আপনারা এটা লেখনীর মাধ্যমে তুলে দেবেন। এখানে সবসময় আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ইলেকশনের আশা করি। ইলেকশন তো হবে, আমরা 70 বছর হয়েছে থাকছি না, নির্যাতিত হয়েছে না, ফালিয়ে গেছি না? তো যারা ফালিয়ে গেছে, আমাদের ভিতর যেন আমরা ফালিয়ে যাওয়ার ব্যবস্থা না করি, সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।